দেখুন বন্ধুরা, একটার পর একটা আমরা কিন্তু আরও ভিডিও আপনার সামনে নিয়ে আসছি। সেমিনার হলে কিন্তু আগেও আপনাদের অনেক রকম ভিডিও আমি দেখেছি। এখন কিন্তু দেখুন আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখুন সেই ভিডিওটা আগে দেখে নিন, তারপরে আমি বক্তব্য রাখছি আপনাদের কাছে। কর্ডন করা হয়েছে, যেটা পুলিশের তরফ থেকে দ্বীপ, যেখানে প্রেস কনফারেন্সে বলা হয়েছিল মাত্র 11 ফুট ছাড়া হয়েছে। আমার তো এই ছবি দেখে মনে হচ্ছে 11 ফুট জায়গা শুধু কর্ডন করা হয়েছে। ঠিক লিমা, একদম এই জায়গাতেই আমাদের সবথেকে বড় প্রশ্ন। যে ছবি এই মুহূর্তে আপনি টিভি9 বাংলা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেমিনার রুমের এই ছবি এর আগে কেউ আপনাকে দেখায়নি। দেখুন, একটা ক্রাইম সিনে যেখানে একটা নৃশংস ঘটনা ঘটে গেছে, সেই ঘরের মধ্যে ঠিক ঠিক করছে মানুষ, একের পর এক মানুষ। কে নেই সেখানে? পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে একের পর এক লোক। কারা এরা? এরা কোথা থেকে এসছে? একটা ক্রাইম সিনে এরা কেন? ডিসি সেন্ট্রাল গতকালের আগেও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কি বলেছিলেন লিমা? ডিসি সেন্ট্রাল বলেছিলেন যে আমরা 40 ফুট ঘিরে রেখেছিলাম, 11 ফুট ছাড়া ছিল, সেই অংশে মানুষ এসেছিলেন। কিন্তু লিমা, ঠিক তুমি যে কথা বলছিলে, যে ছবি এখন আমরা দেখতে পাচ্ছি মাত্র 11 ফুটই হয়তো ঘেরা, বাকি অংশ হয়তো মানুষ ঠিক ঠিক। কলকাতা পুলিশ থেকে কিন্তু বারবার করে তার বাড়ির লোককে বিভ্রান্তিকর মন্তব্য রেখেছিল যে ওই জায়গাটা নাকি তারা 40 ফুট ঘুরে রেখেছিল, ওই জায়গাটা নাকি তারা 40 ফুট। কিন্তু আমাদের কাছে যে ভিডিওটা, ওই জায়গাটা নাকি কলকাতা পুলিশ থেকে বলা হয়েছে ওই জায়গাটা নাকি 40 ফুট ঘেরা হয়েছিল। কোনো ব্যক্তি এই যে ভিডিওটা আপনার দেখাচ্ছি, আপনারা থেকে বলবেন যে এই জায়গাটা কেউ বলবে 40 ফুট ঘেরা আছে ওই জায়গাটা? যেখানে লোক দাঁড়িয়ে আছে খুব বেশি হলে 10 ফুট কি 11 ফুট 8 ফুট, তার মধ্যে দেখুন ছোট্ট একটা হোয়াইট কিছুটা কাপড় দিয়ে ঘেরা আছে। তার আশেপাশে দেখুন কত লোক হট্টগোল করছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, ফোন ঘাটছে, কথা বলছে, যে যার অ্যাক্টিভিটি কিন্তু যেখানে ক্রাইম সিনটা হয়েছে সব সেইখানে দাঁড়িয়ে। তো কী করে ওই কলকাতা পুলিশ যিনি আছে, কলকাতা পুলিশ থেকে বলা হয়েছে 40 ফুট ঘেরা ছিল। কেন এত মিথ্যে কথা বলা হচ্ছে? কেন এত ঢাকার চেষ্টা করে হচ্ছে? শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা কেন করা হচ্ছে? আমরা তো ওয়েস্ট বেঙ্গলের পাবলিক হয়ে বুঝতেই পারছি না। আমরা চাইছি যে এই ব্যাপারটা পুরো ওপেন চলে আসুক। কেন বলছি, বাড়ির লোক কিন্তু বারবার কিন্তু যে মন্তব্য করেছিল তার সাথে কিন্তু এই ভিডিওর মিল পুরো পাওয়া যাচ্ছে। আর পুলিশের থেকে যে মন্তব্য করা হয়েছিল তার সাথে কিন্তু ভিডিওর কোনো মিল পাচ্ছি না আমরা বর্তমানে দাঁড়িয়ে। হলের মধ্যে প্রচুর লোক রয়েছে, এভিডেন্স নষ্ট হচ্ছে এবং আরও পুরো দেখা যাচ্ছে যে যেখানে অলরেডি এক ছোট কাপড় দিয়ে ঘেরা আছে সেইটা খুব বেশি হলে 5 থেকে 10 ফুট কি 8 ফুট 9 ফুট এর বেশি হওয়া উচিত না। খুব বেশি হলে 10 ফুট ধরলাম, 10 ফুটের মধ্যে ঘেরা আছে। তো কি করে এটা আমরা বারবার করে পুলিশ থেকে বলা হলো যে আমরা 40 ফুটের ঘিরে রেখেছিলাম, 40 ফুটের মধ্যে কোনো ব্যক্তি আসতে পারেনি। তারা এত মিথ্যা কথা কেন বলছে? সেই মিথ্যা কথা ভিডিও কিন্তু আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি অলরেডি আমরা, এবং এই যে আমি ভিডিওটা বানাচ্ছি তার পাশে স্ক্রিনে কিন্তু ভিডিওগুলো আছে। বন্ধুরা দেখুন, অলরেডি কিন্তু তিলোত্তমা বাড়ির মা বাবা স্টেটমেন্ট দিচ্ছে। আমার ভিডিওটা আমি আপনাকে এখন দেখে, তারা কিন্তু বলছে যে কলকাতার ডিসি যেই ধরনের কথা মন্তব্য রাখছেন সেটা কিন্তু বেশিরভাগটাই মিথ্যে কথা। উনি একটা মহিলা হয়ে কি করে একটা মহিলা ডাক্তারের প্রতি মিথ্যে কথা বলছে? এটা কিন্তু টোটালটাই মিথ্যে কথা, টোটালটা সাজানো কথা। এটা কিন্তু অলরেডি তার বাড়ির লোক বলছে। ভিডিওটা আপনারা দেখুন। কোনো কিছু জানেন না উনি, কি করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন? টোটালি উনি মিথ্যে কথা বলছেন। আজকে আবার বলতে বাধ্য হচ্ছি এখন থেকে। এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে। কর্ডন অফ করা ছিল? না না না, কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না না। এটা কটার সময়? 3:30 নাগাদ। ডিসি সেন্ট্রাল যেটা বলছি সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে কথা। উনি তো প্রথমেই বলছেন, মানে 10টা 10:30 নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল। আমরা তো তখন ওখানে পৌঁছাইনি, বাড়ির লোক কি করে হবে? আমরা তো 12:10 ওখানে। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি।
আমরা তারা মা বাবার কথা পুরো শুনলাম, পুরো রেকর্ডিং পুরো সবার সামনে নিয়ে এলাম। দেখছেন তো উনি কিন্তু ডাইরেক্টলি বলছে যে কলকাতার ডিসি থেকে যে কথাটা বলা হয়েছে সেটা পুরোটাই কিন্তু মিথ্যে কথা বানিয়ে সাজিয়ে কথা বলা হয়েছে। এখনো বুঝতে পারছি না উনি কলকাতার ডিসি হয়ে তারপর সব থেকে বড় পরিচয় তার সেটা মহিলা হয়ে মহিলা ডাক্তারের প্রতি এই ধরনের ভুল মন্তব্য, যার বাড়ির লোকের সাথে কোনো রকম মিল নেই, এই মন্তব্য উনি কেন রাখছেন আর কলকাতার ডিসি হয়ে, সেটা তো আম পাবলিক হয়ে আমরা বুঝতে পারছি না। তার জন্য বারবার কিন্তু তার বাবা মার ভিডিও কিন্তু আমি আপনাদের দেখাতে চাইছি বারবার করে, যে দেখুন তার বাবা মার ওখানকার বক্তব্য শুনুন, যে ওনার বাবা মা বলছে যে আমাদেরকে ওখানে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন 12:10 এবং যেই সময় অলরেডি ভিডিও করা হয়েছে তখন কিন্তু এবং দেখুন যখন 10টার সময় ওই ভিডিও করা হয়, 10টার সময় যে ভিডিওটা করা হয় তখন কিন্তু কলকাতার ডিসি বলেছিল যে বাড়ির লোক সেখানে প্রেজেন্ট ছিল, কিন্তু দেখুন তার বাড়ির লোক বলছে না তারা নাকি ওখানে 12:10 পৌঁছেছে। তাহলে আপনার 10টার সময় যেটা আপনি ভিডিও করেছেন সেই সময় তো ওই বাড়ির লোক তো ছিলই না, সেটা তখনকার ভিডিও আমরা দেখাচ্ছি বারবার করে, কিন্তু কলকাতার ডিসি বলছে যে না ওনার বাড়ির লোক ছিল তখন 12টা বাজে, 12টার সময় ওর বাড়ির লোক যখন গেছিল আর যখন ভিডিও করা হয়েছে তখন টাইম হচ্ছে 10টা থেকে স্টার্টিং করা হয়েছে, তখন কিন্তু প্রচুর লোক ছিল ওখানে দাঁড়িয়ে। এটা কিন্তু কলকাতার ডিসি থেকে বলা হয়নি, কলকাতার ডিসি থেকে বলা হচ্ছে বারবার করে যে তাদের বাড়ির লোক ওখানে প্রেজেন্ট ছিল। আমি কলকাতার ডিসি ম্যাডামকে বলতে চাই এইটাই যে বাড়ির লোক কিন্তু বলছে অলরেডি যে ওখানে তারা গিয়েছিল দুপুর 10টা বাড়ির লোক গিয়েছিল সেই স্পটে 12:10 নাগাদ, আর আপনারা যখন ভিডিও করা হচ্ছে তখন কিন্তু 10টা বাজে। আপনি প্লিজ টাইম টেবিল একটু দেখবেন। কলকাতার ডিসিকে আমি এটা স্পষ্ট কথা বলতে চাইছি, তাদের বাড়ির লোকের কথা হিসেবে কথা আমি বলছি আপনাদেরকে, এটা কিন্তু একদমই ঠিক নয়। সেখানে দাঁড়িয়ে ওরা বাড়ির লোক বারবার বলছে যে উনি ওই পদে থেকে আইপিএস লেভেলের মানুষ হয়ে কী করে এইভাবে মিথ্যে কথা কেন বলছে, তার কাছে কোনো মন্তব্য, তার কাছে কোনো এভিডেন্স নেই কেন, সে তো বড় কোশ্চেন করছে একটা, যে কলকাতার ডিসির কাছে কোনো এভিডেন্সই নেই, উনি তো ওখানে ছিলেনই না, সেখানে থেকে উনি ভুল বক্তব্য কেন রাখছেন। 10টা থেকে শুরু করে 12টা অবধি এখানে প্রচুর 2 ঘন্টার গ্যাপ। কলকাতার ডিসি থেকে বলা হচ্ছে 10টা, কিন্তু বাড়ির ওনার বাবা মা যিনি বারবার মিডিয়ার সামনে বলছি দেখতে পাচ্ছি 12:10, তা 2 ঘন্টার ডিফারেন্স। তার ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন আমাদের মিডিয়াকে ডেকে, সেই বক্তব্যের কত বড় ভুল বক্তব্য উনি দিয়েছিলেন তিনি কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারছেন না। অলরেডি যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখেছেন, আমিও আপনারা দেখাচ্ছি ভালো করে আবার, যে দেখুন 40 ফুট, বারবার উনি একটা মন্তব্য করছেন যে এরিয়াটা ছিল 51 ফুটের রুম ছিল, সেই 51 ফুটের মধ্যে আপনি 40 ফুট ঘিরে রেখেছেন, 11 ফুট ঘিরে রাখা নয়, 11 ফুটের মধ্যে ওই সব লোক দাঁড়িয়ে ছিল। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেমিনার হলের ভিতরে, সেইখানে আমাদের উল্টো মনে হচ্ছে, এই যে ম্যাডামের যে কথা ডিসি যে বলছেন তার কিন্তু উল্টো কথাটা দেখতে পাচ্ছি যে 40 ফুট ঘেরা নয়, যেখানে ওই বডি পাওয়া গেছে সেখানে মাত্র 10 থেকে 11 ফুটের মধ্যে এরিয়াটা আছে, এবং সেখানে হোয়াইট দিয়ে কাপড় দিয়ে একটা ঘিরে রাখা হয়েছে সাধারণ দিয়ে, এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক 50 থেকে 60 জন 70 জন 100 জন হতে পারে, আই অ্যাম দিস নট কারেক্ট, বাট হতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনি কলকাতার ডিসি থেকে বারবার করে একটাই মন্তব্য করা হচ্ছে, ভুল মন্তব্য করা হচ্ছে, ভিডিওটা আপনাকে দেখুন। আপনারা দেখলেন তো এই ভিডিওটা, এই মধ্যে আপনারা সাধারণ চোখ দিয়ে দেখতে পাবেন যে ওখানে 40 ফুট ঘেরা নেই, খুব বেশি 10 ফুট ঘেরা আছে, কিন্তু এই ম্যাডাম ডিসি সাহেব কিন্তু বলছেন যে আমরা 40 ফুট ঘিরে রেখেছি। জানি না উনি ভুল বক্তব্য রাখছেন বা মিথ্যাটা বলছেন বা তার কাছে পুরো তথ্য নেই, এটাও তো হতে পারে। ছিল এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল, এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল। কলকাতার ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় কিন্তু ম্যাডামকে একটা কথাই বলে, আপনি বারবার বলছেন যে ওখানে ফ্যামিলির লোক ছিল। ম্যাডাম কোথায় ফ্যামিলির লোক আছে ম্যাডাম?
ওখানে যখন আপনার ভিডিওটা করেছেন তখন 10টা বাজে, আর ফ্যামিলির লোক এসেছে 12টার সময়। ম্যাডাম আপনি ভিডিও দেখে বলছেন ওই সময় নাকি বাড়ির লোক প্রেজেন্ট ছিল, আপনি মিথ্যাটা কেন বলছেন ম্যাডাম? আমরা সাধারণ পাবলিক হয়ে বলছি, আপনি ভিডিও দেখেননি, কোনো প্রুফ নেই আপনার কাছে, আপনি বলছেন যে ওখানে ফ্যামিলি লোক ছিল। ফ্যামিলি বলছে আমরা জানি না, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যখন ওনাকে ঢুকতে দেওয়া হয়েছে তখন একমাত্র ছিল কলকাতার সিপি। কলকাতার সিপি তার বাড়ির বাবা মাকে ওই স্পটে নিয়ে যায়, তখন কিন্তু কোনো লোক ছিল না। আর যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রচুর লোক, অত পরিমাণের লোক ওখানে রয়েছে, হ্যাঁ, উপচে পড়ার মতন ভিড়। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন, এটা আমাদের মনে হচ্ছে।